ব্যাক টু মাই চ্যানেল। আমি বর্ণালী, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। তো প্রথমেই তোমাদেরকে বলে দিই হ্যাপি সানডে। তো আজকে সানডেটা আমাদের একটু অন্যরকম, কেন কি আজকে বাজার হয়েছে কিন্তু রান্না হয়নি। কারণ হচ্ছে যে আজকে আমরা বাইরে যাব লাঞ্চ করতে। তো বাবা ছেলে এখন বাড়িতে নেই, ঘর খুব শান্ত আমার, তোমরা বুঝতেই পারছো। কেন কি আজকে হচ্ছে পোলিও, তো ড্যাডা ডোডোকে নিয়ে গেছে পোলিও খাওয়াতে, তারপরে হেয়ার কাট করাবে। তো ওরা অনেকক্ষণ আগে বেরিয়েছে, তার ফাঁকে আমি টুকটাক একটু কাজ সারলাম, তার মাঝখানে স্নান করলাম। রেডি হইনি এখনো, তো রেডি হব। একদম রেডি হয়ে গেছি, আর বাবা ছেলে এখনো আসেনি, তো বাবা ছেলের জন্য ওয়েট করছি। ফোন করেছিলাম, তো বললো যে অলমোস্ট হয়ে গেছে কাজ, আসছে আর কি। একটু স্টাইল করে দাঁড়াও, কেমন হেয়ার কাটটা হয়েছে দেখি। বাবা, এটা তো মাঙ্কি স্টাইল হচ্ছে, মাঙ্কি স্টাইল। আচ্ছা শোনো, তোমাকে তো ভালো কথা জিজ্ঞেস করা হয়নি, তুমি পোলিও কেমন খেলে? একটু খেলে? ভালো লাগলো? ও এই যে দেখিয়ে দাও হাতে, আজকে ডোডো ভোট দিয়ে এসছে। ভোট দেখি দেখি দেখি। আরে আঙুলটাই তো তুই একদম বুঝে রেখেছিস। হ্যাঁ এই তো, বাহ। এই এবার চুল কাটা গায়ে আমাকে একদম ধরবি না, যা স্নান করতে যা, যা ড্যাডা স্নান করাবে, যাও। হ্যাঁ শ্যাম্পু মাখতে হবে। তো ডোডো আজকে গেছিল পোলিও খেতে, হেয়ার কাট করাতে। পোলিও খেয়েছে আজকে, একটুও ভয় পায়নি, আজকে পাস করে গেছে ডোডো। এখন গেছে স্নান করতে। ডোডোর কাছে এখন রেডি হয়ে বাইরে বেরোনো মানে হচ্ছে পার্কে যাওয়া। তো রেডি হতে হতে আমাকে বলছে যে না, আমি কিন্তু অন্য কোথাও যাবো না, আমি পার্কে যাবো, আমি পার্কে যাবো। বলছি যে হ্যাঁ রে বাবা, রোজই তো পার্কে যাস। তো আজকে আমরা অন্য জায়গায় যাব, তাও আমাকে একই কথা বলে যাচ্ছে। এখন পুরো কন্টিনিউয়াস জিজ্ঞেস করে যাচ্ছে আমরা কোথায় যাচ্ছি, আমরা কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছি ডোডো? কারে করে ডিনার করতে? বাবা, দিনের বেলা ডিনার করে না, রাত্রিবেলা ডিনার করে, দিনের বেলা লাঞ্চ করে। কি করে? হ্যাঁ। তো ড্যাডা আজকে আমাদেরকে লাঞ্চ করাতে নিয়ে এসেছে। কোথায় নিয়ে এসেছে জানি না, ভেতরে গিয়ে বুঝতে পারবো। আজকে ড্যাডা জিজ্ঞাসাও করেনি, নিজে নিজে নিয়ে চলে এসেছে। তো চলো ভেতরে যাই। আজকে আমরা এসেছি ধাবা এস্টাবলিশড 1986 দিল্লি, মানে এত বড় হোটেলের নাম, কিন্তু অপূর্ব জায়গা, মানে ভীষণ সুন্দর। আর এই দেখো ডোডোর জন্য স্পেশাল আজকে অর্ডার করা হয়েছে, যেটা চলে এসছে, কিন্তু খুব গরম। তো ওটা ঠান্ডা করে ডোডোকে খাওয়াচ্ছি আমি এখন। তো ডোডো সোনাকে খাওয়াতে খাওয়াতে আমাদেরও স্টার্টার চলে এসছে। স্টার্টারে আমরা তাংরি কাবাব অর্ডার করেছি। আর আজকে খুব সিম্পল, আজকে আমরা রুটি খাবো, কেন কি না সব সময় মানে মোটামুটি ভাত তো ঘরে খাওয়াই হয়। তো ভাবলাম যে পাঞ্জাবি রেস্টুরেন্টের স্পেশালিটি হচ্ছে রুটি, তো ওই জন্য আজকে আমরা রুটি ট্রাই করে দেখবো। খাবে চিকেন? কিন্তু খুব গরম, ঠান্ডা হলে তারপর খাবে।
মেন কোর্স আজকে আমরা অর্ডার করেছি অমৃতসরি চিকেন আর তন্দুরি রুটি। মানে তোমরা বিশ্বাস করো না, এত ভালো চিকেন আমি অনেক দিন পর খেলাম। হোটেলে খাই, মনে হয় যেন সবসময় একই রকম স্বাদ লাগে, কিন্তু এই চিকেনটা সত্যিই ডিফারেন্ট ছিল। খুব সুন্দর ছিল জায়গাটা, একটা পাঞ্জাবি ধাবা। ও কখনো খেতে এসেছিল অফিস থেকে, এখান দিয়ে চলো, ওই জন্য আজকে আমাদের নিয়ে এসেছিলো। খুব সুন্দর জায়গা, আর সব থেকে হচ্ছে খাবার দারুণ টেস্টি ছিল, মানে দারুণ। অনেক দিন পর এত ভালো টেস্টি খাবার খেলাম মনে হচ্ছে। প্রচণ্ড রোদ বাইরে, তো বাড়ি ফিরতে ফিরতে রাস্তায় দারুণ একটা জায়গাতে এসে থেমেছি আমরা। তো দেখতেই পাচ্ছ আমার পেছনে কি আছে, আর বাকিটা তোমরা বুঝতে পারবে না। এটা একটা নার্সারির, মানে রাস্তার ধারে বসেছে আর কি, কিন্তু প্রচণ্ড অন্ধকার। আমি টর্চ জ্বালিয়ে খুঁজছি কী গাছ পাওয়া যায়, কি পাওয়া যায়। তো নিয়েছি দুটো জিনিস, ঘরে গিয়ে দেখাবো। চলে এসেছি আমরা বাড়ি, আর ছেলে রাস্তায় ঘুমিয়ে গেছিলো, ঘরে এসে জেগে গেছে। তো জেগে গিয়ে এখন শোয়ানো হয়েছে, আর ভেতরে জানি না কি করছে। শোয়ে তো নি, কেন কি ও নিজে শোয়ার ছেলে একদমই না। তোমরা হয়তো ভাববে যে আমরা লাঞ্চে গেছিলাম আর এত লেট কেন বাড়ি আসলাম, কেন কি মাঝখানে আমরা ওর একটা ফ্রেন্ডের বাড়ি গেছিলাম। তো ওদের বাড়িতে অনেকটা সময় কাটিয়েছি, ওই জন্য মানে ওদের বাড়ি থেকে বেরিয়েছি আমরা তখন প্রায় 6:30 বাজে। তো ওই জন্যই আর কি বাড়ি ফিরতে ফিরতে অন্ধকার হয়ে গেছে। এখন অলমোস্ট 8টা বাজতে চলেছে। কি হয়েছে? একটু চোখটা বন্ধ করে একটু গুনুগুনু করে নাও না, তুমি তো দুপুরে আজকে শোওনি, ঘুমাতে চাও না? ধন্য বাচ্চা তুই একটা, তোর জায়গায় আমি হলে না এখন পটকে শুয়ে ঘুমাতাম। তোমার চাই না? যেই বলা সেই কাজ। চিনি আমার ছেলেকে যে বেটা ঘুমাবে ঠিক না, সারা গাড়ি ঘুমাতে ঘুমাতে আসলো, মানে সারা গাড়ি মানে হাফ রাস্তা চলে আসার পরেই ঘুমিয়েছে, আর ঘরে এসেই বাস হয়ে গেল তার ঘুম। তো অনেক দিন পর সানডে ডিনার আজকে বাড়িতে রান্না হচ্ছে। আমি নর্মালি কি করি, সানডে দুপুরে যা বানাই মানে ওটা একটু বেশি করে বানিয়ে রেখে দিই, যাতে বিকেলে কিছু করতে না হয়, আর না হলে হয় বাইরে বেরোলে বাইরে কোথাও খেয়ে নিই। তো যাই হোক, আজকে যেহেতু লাঞ্চ আমরা বাইরে করেছি, লাঞ্চটা আজকে সত্যি খুব ভালো ছিল, মানে খুব টেস্টি ছিল আর কি। ডোডোর জন্য একটা খিচুড়ি আমরা অর্ডার করেছিলাম, এত টেস্টি খিচুড়ি মানে মনে হচ্ছে যেন ওটাই খেয়ে নিই। তো আজকে খুব ভালো খেয়েছে, আর ডোডো তো আজকে মানে গুড বয়ের পর গুড বয় হয়ে যাচ্ছে। ঘরে এসে ডিম সেদ্ধ করে দিয়েছি, সেটাও নিজে খেয়ে মাম্মাকে সারপ্রাইজ করে দিয়েছি, তাই না বেটা? এখন খুব ব্যস্ত হয়ে খেলছে। তো যাই হোক, সিম্পল আজকে আমি সকালে মাছ বার করে ছাড়িয়ে রেডি করে ফ্রিজে রেখে গেছিলাম। এখন মাছ ভাজা বসিয়েছি, ভাত বসিয়েছি পাশে, আর একটু ডাল সেদ্ধ করে নেবো, বাস তাহলে আমাদের আজকে ডিনার হয়ে যাবে। এটা এটা কেমন হয়েছে? তোমার ভালো লেগেছে? তো এই হচ্ছে আমার আজকে ছোট্ট শপিং, যেখানে আমি খুব সুন্দর একটা লাল জবা কিনেছি। এই জবাগুলো না বেশি কেয়ার করতে হয় না, আর সব থেকে ভালো হচ্ছে যে সারা বছর ফুল ফোটে। তো আমার একটা ছিল, কিন্তু ওটা খুব বাজে হয়ে গেছিলো আগে, তো এখন নতুন এটা নিয়েছি। দেখো ছোট্ট, মানে সিম্পল একদম, সেই কাশি জবা যেটাকে বলে। আর তার সাথে এই পটটা জবা গাছের জন্য না, যদিও এই পটটা অন্য একটা কারণে নেওয়া হয়েছে, পরে তোমাদেরকে দেখাবো। কি ভেঙে দেবে? আরে ফুল ফুটবে তো,
এই তো দেখো কুড়ি আছে। হ্যাঁ বলছে ফুল ফুটছে না। চলো আমাকে একটু হেল্প করো, চলো ওই ব্যালকনিতে নিয়ে চলো ওটা। স্লোলি স্লোলি। ডোডো মামাকে হেল্প করে না? আর আমি আসছি। আস্তে আস্তে। এখানে, ওখানে না বেটা, এখানে কাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং বলা উচিত না, কেন কি আফটারনুন হয়ে গেছে, 1টা বাজে এখন। যাই হোক, নেক্সট ডে, ওই জন্য তোমাদেরকে গুড মর্নিং উইশ করে ভিডিওটা কন্টিনিউ করছি। তো কালকে তোমরা দেখেছিলে যে ব্লু পটটা নিয়ে এসেছি। আসলে ওটা নিয়ে আসার কারণ হচ্ছে যে অনেক দিন ধরে একটা সেরামিক পটের আমার খুব শখ ছিল, একটু বড়ই ভাবছিলাম। কেন কি ডোডো যে গাছটা নিয়ে এলো তোমরা দেখতে পেলে, ওটা জিজি প্ল্যান্ট। তো ওটা মানে একটা কিনেছিলাম আমি, সেখান থেকে 3খানা গাছ হয়েছে। বাইরে 3টে রাখা আছে, ওখানে রাখা আছে একটা 4th নাম্বার। আর ওগুলোর মানে ব্যাপারটা হচ্ছে যে আমি দুটো গাছকে একসাথে করে আর কি একটু ভালো মানে বড় জায়গায় রাখতে চাই। ওই গাছটার একটু বেশি স্পেস চাই, কেন কি নিচে আলুর মতো ছোট ছোট এরকম বাল্ব হয়। তো ওই জন্য আর কি ছোট টবে হয়ে যাচ্ছে, মানে পুরো টবটা ভরে যাচ্ছে, তারপরে পাতাগুলো হলুদ হওয়া স্টার্ট করছে। এগুলো জিজি প্ল্যান্ট একসাথে লাগালে না খুব ভালো লাগবে দেখতে। তো ওটাই আজকে প্ল্যান আছে, ওই জন্যই আর কি আমি লেগে পড়েছি। অবস্থা খারাপ ছিল, 4টে গাছ, ওখান থেকে আমি 2টো করলাম। এই জন্যই, কেন কি না গাছগুলো ওই সিঙ্গেল সিঙ্গেল একটা ডাল 2টো ডাল দেখতে একদম ভালো লাগছিল না। আমি অনেকের বাড়িতে জিজি প্ল্যান্ট দেখেছি একদম থোকা হয়ে, মানে অনেকগুলো একসাথে হয়, মানে বড় টবের মধ্যে আর কি। ওটা দেখতে ভীষণ ভীষণ সুন্দর লাগে। তো ফাইনালি আমিও করে নিয়েছি। এবার বাস এগুলো একটু বেঁচে যাক, একটু ঠিকঠাক থাকুক, মানে আশা করছি ঠিকঠাকই থাকবে। তো খুব যত্ন করে খুব ভালো করে বসিয়েছি। বাইরে একটা বড় টব তোমরা দেখতেই পেলে। এই যে এখানে এটা এখন অনেক দিন চলে যাবে, এটা অনেক দিন, মানে শিকড় পুরো এতটা ছড়াতে এর অনেক সময় লাগবে। টবটাকে একটু মুছতে হবে, তাহলে এটা বেশ সুন্দর পরিষ্কার পরিষ্কার লাগবে। ওটা ফোটেই নি, সরো সরো সরো। বাগানের লুক আবার চেঞ্জ হয়ে গেছে। তো এটা তো এই গাছটা সবসময় তো এখানেই থাকে। এটার সাথে আমি এই যে ডিফেনবাকিয়াটা, এটা আমি এখানে এনে রেখেছি, কেন কি পাতাগুলো খুব বড় বড় হয়েছে, খুব সুন্দর লাগছে। তবে রোদ ছাড়া ওই সেমি শেড আর কি, এখানটা মোটামুটি এমনি ডাইরেক্ট সানলাইট তো পড়ে না, মানে এই জায়গাটা পার্টিকুলার পড়ে না। আর বাকি এই দেখো, এটা তো সুন্দর, ওই জন্য এটাকে সামনে রাখলাম যাতে দেখা যায়। এটা পরে রিপোর্টিং করব, যেটা আমি কালকে কিনেছিলাম জবা গাছটা। আর বাকিগুলো ওই মোটামুটি আর কি সাইড সাইড করে রেখে দিলাম। ওপরের জায়গা একই আছে, ওপরে কিছু চেঞ্জেস আসেনি, এখানেই চেঞ্জেস যা আসার এসেছে। খুব সুন্দর লাগছে সেরামিকের পটগুলো, আমার ভীষণ ভীষণ ভালো লাগে, ভীষণ। আর একটা অন্য প্যাটার্ন খুঁজছিলাম, বাট ঠিক আছে এটা পেয়ে গেছি, ওই জন্য এটা নিয়ে নিয়েছি। তোমার ভালো লেগেছে? মাম্মা কেমন বাগান সাজিয়েছে? হ্যাঁ একটু, ডোডোর একটু মানেই খুব ভালো, তাই তো? আর এখানে নাচাটা বন্ধ করো, আর মেশিনে ইয়ে করাটা বন্ধ করো। চলো যাও বাথরুমে যাও, স্নান করাবো, যাও।
এভরি মানডে, অলমোস্ট এভরি মানডে আমি এরকম খাবার খাই। আজকে একদম মানে কি বলবো, এটা হচ্ছে আমার জন্য অমৃত। আলু সেদ্ধ, অমলেট, ভাত, আর এখানে একটু দই আছে। আজকে খালি স্যালাড মিসিং। ডোডো আজকে মানে অলমোস্ট একই রকম খাবে, আলু সেদ্ধ, ডাল, ভাত। ওর জন্য কমন, খালি ওর মাছ আছে। আমার মাছ খেতে একদম ইচ্ছে করছে না। লাস্ট উইকে মনে হয় আমরা একটু বেশি মাছ খেয়ে নিয়েছিলাম, আর দেখবে বড় মাছ বেশি খেয়ে নিলে না একটু অভক্তি হয়ে যায়, তো সেম আমারও তাই হয়েছে। আর একদিনেরই ব্যাপার, একটা দিন গেলেই আবার মানে সেই কি বলবো পাপি পেট যাকে বলে, এটা পাপি পেটের ব্যাপার, এটা পাপি মনের ব্যাপার, যে আবার মাছ খেতে ইচ্ছে করবে, চিকেন খেতে ইচ্ছে করবে। তো যাই হোক, চলো এখন আমি আর ডোডো করবো লাঞ্চ। তো এই ব্লগটা আমি আজকে এখানেই এন্ড করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তাহলে আজকের জন্য